CSS সিলেক্টর ভিডিও টিউটোরিয়ালে এই পর্বে আমি সিলেক্টরের প্রত্যেকটি স্টেপ নিয়ে প্রত্যেকটি ক্যাটাগরি নিয়ে আলোচনা করব। সিলেক্টর 5টা ক্যাটাগরি ভাগ করা হয়েছে, 5টা ক্যাটাগরির উপর কাজ করে সিলেক্টর। তো আমরা অলরেডি সিলেক্টরের স্ট্রাকচার প্রিভিয়াস ভিডিওতে জেনেছি। এখন আমরা এই 5 ক্যাটাগরি বিভিন্ন ওয়েতে যে সিলেক্টর কাজ করে এবং এটার অ্যাপ্লিকেশন আমি দেখাবো প্র্যাকটিক্যালি। তো অলরেডি আমরা কাজের সুবিধার্থে আমরা এগুলো লিখে রাখছি, হেডার এবং প্যারাগ্রাফ। তো এটার মধ্যে আমি এখন যে এলিমেন্ট, আমরা প্রথমে সিম্পল এলিমেন্ট নিয়ে কাজ করব, অর্থাৎ প্রত্যেকটি যে এলিমেন্টগুলো আছে, ট্যাগগুলো আছে, এগুলো আমরা সিলেক্টর হিসাবে কাজ করব। যেমন h1 কার্লি ব্রেক ইন্ট, এটার মধ্যে আমরা টেক্সট অ্যালাইনটা চেঞ্জ করব, কলম সেন্টার। আরেকটা কাজ করব, কালার চেঞ্জ করব, কালার গ্রিন। খুব মনোযোগ সহকারে দেখেন। তো অলরেডি আমরা প্রিভিয়াস ভিডিওতে এটা দেখেছি, অর্থাৎ এলিমেন্টগুলো আমরা এইভাবে ইউজ করব। আবার ইচ্ছা করলে আমরা এটা আলাদাভাবে দিতে পারি, যে পি কার্লি ব্রেক ইন্ট কালার রেড। সেভ করে রান করে আউটপুটটা দেখে আসে। দেখেন মাই প্রোফাইল কিন্তু সেন্টারে আসছে এবং কালার গ্রিন, আর মাই নেম ইজ রেজা সে কিন্তু লেফটে আছে, কারণ এটার মধ্যে কিন্তু আমি দিইনি। এখন কথা হলো যে এই যে এলিমেন্টগুলো, যতগুলো একটা পেজের মধ্যে যত এলিমেন্ট ট্যাগগুলো থাকবে এভাবে অ্যাক্সেস করব। এখানে কিছু লজিক আছে। যদি আমি h1 অর্থাৎ হেডার এবং প্যারাগ্রাফ যদি একই কালার করতে চাই, মানে একই নেচার ডিসপ্লে করতে চাই, তাহলে কিন্তু আলাদা হওয়ার দরকার নেই। তখন এইটাকে আমরা ডিলিট করে দিতে পারি। সে এখানে না দিয়ে আমরা কিন্তু এটা কমা দিয়ে এটা ইউজ করি। কমা দিয়ে আমরা এটা কাজ করতে পারবো। এখন আমরা রানে যাই, তাহলে কিন্তু দুটাই এখানে আসছে। এখন পি এবং টেক্সট এলিমেন্ট এটা আসছে। যদি একই এলিমেন্ট, ভিন্ন টাইপের এলিমেন্ট ট্যাগগুলো একই নেচার, একই প্রপার্টির ভ্যালু ধারণ করে, সেক্ষেত্রে আমরা কমা দিয়ে দিয়ে কোডটা শর্ট করতে পারি। আর যদি দুটার মধ্যে ডিফারেন্স হয়, কিছু ভ্যালু প্রপার্টির ডিফারেন্স থাকে, তাহলে কিন্তু তখন আমাদের আলাদা আলাদা করতে হবে। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা পরবর্তী ভিডিওতে আইডি নিয়ে কাজ করব। সবাইকে ধন্যবাদ।